ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ধরনের থাম্বনেল আপনারা কিভাবে মোবাইল দিয়ে পিক্সেল ল্যাব অ্যাপসের সাহায্যে বানাবেন, সেই সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দেব। এই ধরনের থাম্বনেল বানিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ধরনের থাম্বনেল মোবাইল দিয়ে বানাতে পারবেন। তো এখন এই চ্যানেলে আমি একটা থাম্বনেলের সিরিজ করতে যাচ্ছি। আপনাদের যে ধরনের থাম্বনেল, ধরেন ফানি চ্যানেলের থাম্বনেল বা ব্লগ চ্যানেলের থাম্বনেল, টেক চ্যানেলের থাম্বনেল, আপনাদের যে ধরনের থাম্বনেল প্রয়োজন, যে ধরনের থাম্বনেল আপনারা বানাতে চান, সেই ধরনের থাম্বনেল আপনারা আপনাদের মোবাইল দিয়ে স্ক্রিনশট দিয়ে তারপর আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পাবেন আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক। তো সেই প্রোফাইলে গিয়ে আমাকে মেসেজ করবেন, সেই ফটো পাঠিয়ে দিবেন থাম্বনেলের। আমি আপনাদেরকে সেই ধরনের থাম্বনেল বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন এখন এই ধরনের এই স্ক্রিনে যে প্রথম দেখতে পেলেন, সেই ধরনের থাম্বনেল কীভাবে বানাবেন পিক্সেল ল্যাবের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই থাম্বনেলগুলো বানানোর জন্য আপনার প্রয়োজন হবে পিক্সেল ল্যাব অ্যাপসটি। আপনারা এটা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো পিক্সেল ল্যাবে আমি প্রবেশ করলাম। পিক্সেল ল্যাবে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি দেখতে পাবেন 3 ডট আইকন, উপরের ডান পাশে এই 3 ডট আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে ইমেজ সাইজ, এখানে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পর যে কাস্টম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাবেন ইউটিউব থাম্বনেল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করে দিবেন। তো ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট, এই লেখাটা ডিলিট করতে হবে, সেই জন্য এই যে ডিলিট আইকন, এখানে ক্লিক করবেন, তারপর ওকে। তো আমাদের টেক্সটের এই লেখাগুলো ডিলিট হয়ে গেছে। এখন আমরা এখানে ফটো অ্যাড করব, সেই জন্য আমরা এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর এই যে ফর্ম গ্যালারি, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি যে ফটো নিতে চান, আপনার ভিডিওর যে ইন্টারেস্টিং পার্টগুলো আছে সেখান থেকে স্ক্রিনশট দিবেন। তো স্ক্রিনশট দেওয়ার পরে আপনি সেই ফটোগুলো কিভাবে নেবেন, তো নেওয়ার জন্য আপনি এখানে এই যে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করে এখানে চলে আসবেন। তারপর এখান থেকে সেই যে ফটো দিতে চাচ্ছেন, 3টে ফটো নিছি আমি। তো আপনারা চাইলে আরও বেশি ফটো দিয়েও করতে পারেন। তো আমি এই ফটো নেওয়ার জন্য ফটোতে ক্লিক করব। তারপর এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি টেনে ধরে বড় ছোট করতে পারি, অথবা আমি এখান থেকে এই 9:16 এখানে ক্লিক করেও বড় ছোট করতে পারি। তারপর টিকমার্কে ক্লিক করব। তারপর এই যে দেখতে পাচ্ছেন সাদা একটি গোল বলের মতো, এখানে ধরে বড় করে নেবেন। তো বড় করে নেওয়ার পর এখানে ক্লিক করবেন, এই আইকনে ক্লিক করবেন, তারপর ডান পাশে যাবেন, তারপর রিলেটিভ পজিশন, এখানে ক্লিক করে উপরের মাঝখানে ক্লিক করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, তাহলে এই লেখাটা এই ফটোটা মাঝখানে চলে আসছে। তারপর নিচের দিকে নামিয়ে দিব। নিচের দিকে নামিয়ে দেওয়ার পর এখন টিকমার্কে ক্লিক করে দেব। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করবেন। আবার প্লাস আইকনে, আবার ফর্ম গ্যালারি, তারপর ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর এখন দ্বিতীয় যে ফটোটি নিতে চাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করবেন। তো সেই ফটোটি সিলেক্ট করার জন্য আমি আবার এই দ্বিতীয় ফটোটি ক্লিক করলাম। তারপর এই যে 9:16, তারপর টিকমার্ক, তারপর এই যে গোল বলের মতো দেখতে পাচ্ছেন, এখান টেনে ধরে আবার সেমভাবে আপনি ফটোটি বড় করে নেবেন। তো ফটো বড় করে নেওয়ার পর এখানে আপনি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে ফটো এখানে বসিয়ে নেওয়ার পরে আবার আপনার 3 নম্বর ফটোটি ওই সেমভাবে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন, ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। তারপর আপনি 3 নম্বর যে ফটো সেটা সিলেক্ট করবেন, তারপর 9:16, তারপর আবার টিকমার্ক, তারপর আবার এই ফটোটি বড় করে নেবেন। বড় করে নিয়ে আপনি আপনার ডান সাইডে বসিয়ে দিবেন। তো বসানোর পরে এখান থেকে এখন ফটো কিন্তু এখানে সম্পূর্ণ ঠিকঠাকভাবে এখানে বসানো হয়ে গেছে। এখন আপনি শেপ নিতে হবে, যে টেক্সট লেখাটা লিখব, সেই জন্য এখানে প্লাস আইকনে আবার ক্লিক করব। তারপর এই যে শেপে ক্লিক করব। তারপর এই যে শেপ দেখতে পাচ্ছেন, এটা এখানে টেনে ধরে ডান পাশে আমি নিয়ে যাব, যাতে শেপটা প্রস্থতে বড় হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন, শেপটা নেওয়ার পরে এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন কালা বলের মতো, এখানে টেনে ধরে এই যে এটা আমি উপরে উঠিয়ে দিলাম। উপরে উঠিয়ে দেওয়ার পরে এখন এই শেপের কালার চেঞ্জ করার জন্য এই যে নিচের দিকে চলে যাবেন। তারপর এখান থেকে শেপের কালারটা আমি যে কালার করতে চাচ্ছেন সেই কালার, আমি এই কালার করব, হলুদ কালার। এই হলুদ কালার ক্লিক করলাম, তারপর টিকমার্ক। তো এখন আমাকে এই হলুদ কালারের শেপের উপরে টেক্সট বসাতে হবে। তো টেক্সট বসানোর জন্য আমি এই যে উপরে দেখতে পাচ্ছেন, উপরে এই প্লাস আইকন, এখানে ক্লিক করার পর সর্বপ্রথম যে দেখতে পাচ্ছেন টেক্সট লেখা, এখানে ক্লিক করলাম। তারপর নিউ টেক্সট, এই যে লেখাটা আসবে, এই যে লেখাটা, এই লেখাটার উপর 2বার ক্লিক করবেন। 2বার ক্লিক করলে আপনার লেখাটা আসবে। তারপর আপনি এখানে যে লেখাটা লিখতে চাচ্ছেন, আমি লিখতে চাচ্ছি
বাঙালিরা এত অস্থির কেন? তো আমি বাঙালিরা এত অস্থির কেন লেখাটা লিখে তারপর এই যে ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার পর এখন এই যে শেপের উপর যে লেখাটা এটা ভালোভাবে ফুটতেছে না, তো ফোটানোর জন্য আমি এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করার ডান পাশে যাব, তারপর কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পর এই যে ব্ল্যাক বাটন, ব্ল্যাক কালার করে দিলাম, তারপর টিকমার্ক, তারপর টিকমার্ক করে দেওয়ার পর এখন এই লেখাটা আরও ইউনিক দেখাবে, মানে স্টাইলিশ দেখানোর জন্য আমাকে ফন্ট চেঞ্জ করতে হবে। তো সেই জন্য আমি ডান পাশে চলে যাব। এখানে আমি একটু বেশি চলে গেছি। তো ডান পাশে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ফন্ট লেখা, তো এই ফন্টের উপর ক্লিক করবেন। তো ফন্টের উপর ক্লিক করার পর এই যে মাই ফন্ট এখানে ক্লিক করবেন। এখন এই মাই ফন্ট এখানে আপনারা যদি পিক্সেল ল্যাবে কীভাবে আপনি বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করতে হয় সেটা না জানেন, সেই বিষয়ে যদি আপনি একটা ডিটেলসে ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি পরবর্তী ভিডিও সেই বিষয়ের উপরে নিয়ে আসার চেষ্টা করব। তো আমি ফন্ট আগে থেকেই অ্যাড করে রাখছি। এখন এখান থেকে একটি পপুলার ফন্ট, এইটা বর্তমানে খুব পপুলার, এই ফন্টটা আমি ব্যবহার করব। তারপর ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর এখন এটা আমি সাইজ বড় করার জন্য বাম পাশে চলে যাব। বাম পাশে গেলে এই যে দেখতে পাচ্ছেন সাইজ, এখানে ক্লিক করে আমার যত বড় সাইজ করা দরকার ঠিক তত বড় আমি করে নিব সাইজ। তারপর বাম পাশে ক্লিক করব। বাম পাশে আমি এইটা নিয়ে আসব পজিশন মতো নিয়ে আসার পরে এখন টিকমার্কে দিয়ে এখন আমি চাচ্ছি এই যে এখানে এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন ডান পাশে, এই ফাঁকা জায়গাটায় আমি দুইটা ইমোজি ব্যবহার করতে, ফানি ইমোজি, যেহেতু ফানি ভিডিওর থাম্বনেল সেহেতু আমি ফানি ইমোজি ব্যবহার করব। সেই জন্য আমি এই যে প্লাস আইকনে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে টেক্সট, নিউ টেক্সট, এখানে দুইবার ক্লিক করব। তারপর এখানে এটা কেটে দিয়ে তারপর ইমোজিতে ক্লিক করে দুইটা ইমোজি নিয়ে নেব। তারপর এখানে ওকে বাটনে ক্লিক করে দেব। তো ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর এটা পজিশন মতো বসিয়ে নিব ইমোজি দুইটা। তো ইমোজি দুইটা পজিশন মতো বসিয়ে নেওয়া হয়ে গেলে টিকমার্কে ক্লিক করব। তো টিকমার্কে ক্লিক করলে দেখছেন ইমোজি দুইটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদের মোটামুটি থাম্বনেল বানানো কমপ্লিট। তো থাম্বনেল বানানো যেহেতু কমপ্লিট, আমরা এখন এটা এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন 3 ডট লাইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এক্সপোর্ট ইমেজ এখানে ক্লিক করবেন। তারপর এখানে জেপিজি এখানে ক্লিক করবেন। তারপর পিএনজি, তারপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলেই আপনার থাম্বনেলটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন গ্যালারিতে এইমাত্র আমরা যে থাম্বনেলটি মেক করলাম সেই। তো আশা করি আপনারা এই ধরনের থাম্বনেল এখন থেকে আপনারা বানাতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনাদের বুঝতে সমস্যা হলে কমেন্ট করতে পারেন, আমি বুঝিয়ে দেব। পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন এবং চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।